শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ব্লগে আমি মিতালি তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার ব্লগটা যে যেখান থেকেই দেখছো না কেন সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও সবাই ভালো আছি গো। আজ শুক্রবার, ঘড়ির কাঁটা এখন সকাল 6:30 ওরকম হবে। তো ঘুম থেকে উঠেছি তাও 20-25 মিনিট হয়ে গেছে। জামা কাপড় ছেড়ে দুষ্টুর বাবাকে চা করে দিয়ে ঘরটা মুছবো, তাই দুয়ারে জল দিয়ে নিলাম। আর দেখো, ভাদ্র মাস চলে গেছে, আশ্বিন মাস চলছে, কিন্তু গরমটা কিন্তু সেই একই রকম। মানে যেহেতু ভাদ্র মাসের শেষে একটু বৃষ্টি হলো, গরমটা তো সেইভাবে লাগেনি, কিন্তু আশ্বিন মাসের শুরুতেই মনে হচ্ছে যেন প্রচুর গরম লাগছে। তো দুটো ফ্যান না চালালে রাত্রেবেলায় ঘুমানোই যাচ্ছে না। তো ফ্যানটাকে বাইরে বার করে নিয়ে এবার ঘরটাকে আস্তে আস্তে মুছে নেব। এদিকে দুষ্টুর বাবারও বেরোনোর সময় হয়ে যাচ্ছে। ও চাটা খেয়ে ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়েও বেরিয়ে যাবে। আর তার আগেই আমি ঘরটা মুছে নিচ্ছি। এদিকে দুষ্টুও ঘুম থেকে উঠে পড়বে। আর জানো তো, ওকে একদম রীতিমতো জোর করেই ঘুম থেকে তুললাম। তার কারণ হচ্ছে ও বেলা পর্যন্ত ঘুমালে না, দুপুরবেলায় আর ঘুমাতে চায় না, ভীষণ জ্বালায়। সেই কারণে একদম টেনে টেনে আজকে বিছানা থেকে নিয়ে আসলাম কলপারে। আর কিছুতেই দেখো নামবে না। আর ওকে বারে বারেই বলছি, বাবা তুই দাঁড়া, আমি ব্রাশটা নিয়ে নিই। ও পুরো একদম মানে কি বলবো, দেখো ঝুলে রয়েছে, কিছুতেই যেন আমার কোল থেকে ছাড়ছে না। আমি বললাম ঠিক আছে, আজকে তুই আমাকে ব্রাশ করিয়ে দিবি। ও খুব আনন্দ পেলো কথাটা শুনে। তো ও আমাকে ব্রাশ করিয়ে দিচ্ছে, আমি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ভালো আছো? আস্তে করে মাছ ধরে, নাহলে মাড়িতে লাগবে। চলে এলাম সোজা রান্নাঘরে। আর আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কারণ পুজোর তো আর বেশি মানে দেরি নেই, দেখতে দেখতে কিন্তু মহালয়া চলে আসছে। তো মহালয়ার পড়াতে আর ঘরটর বা এসব ঝাড়া পোছা করতে নেই, তো সেই কারণেই টুকটুক করে কিন্তু একটা একটা করে নিচ্ছি। তো মাথাতে ছিল না, কিন্তু আজকে দেখলাম আজ যেহেতু শুক্রবার, তো আজকের দিনটা বেশ ভালো একটা দিন, তাই ভাবলাম যে আজকের দিনটা রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আরও একটা কথা কি জানো তো, বড়রা সর্বদাই বলে যে রান্নাঘরটা হলো একটা মন্দির, আর সেখানে মা অন্নপূর্ণার বাস। তো রান্নাঘরটা যদি মন্দিরই হয়ে থাকে আর সেই জায়গাটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন নাই রাখি, তাহলে মা অন্নপূর্ণা কী করে বাস করবে, তাই না? তো দেখো, সকালে চা করেছিলাম, সেই চা পাতাটার মধ্যে আরও একটু জল মিশিয়ে দেখো ফুল গাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। তোমরাও করবে গো, দেখবে গাছগুলোর বেশ গ্রোথ হবে। তো গাছগুলো অনেক দিনই হয়েছে লাগিয়েছি, তো ফুল না খুব সুন্দর ফুটেছে। দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এই গাছটার মধ্যে আজকে দুটো ফুল ফুটেছে। কালারটা কি সুন্দর, তাই না বলো? মায়াবী মায়াবী লাগে একদম কালারটা। তো চলো, গাছ দেখলে হবে না। আর এই গাছটা লাগিয়েছি, এটা কি মানি প্ল্যান্ট বলে না কি বলে কমেন্ট করে জানিও তো তোমরা যদি জানো। আমি না এই গাছটার নামই জানি না। তো 3টে ডাল এনে লাগিয়েছিলাম, 2টো ডাল বেশ ভালো হয়েছে, একটা ডাল কেমন জানো, এই যে মাঝখানের ডালটা কেমন হয়ে গেছে। তো যাই হোক, রান্নাঘরে এলাম। এসে দেখো রান্নাঘরটা বেশ ভালো করেই ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, কারণ আজকে বাসনের র্যাকগুলো বার করব। বাসনগুলো যদিও ধোয়া পরিষ্কার, তারপরও না র্যাকটা কেমন যেন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো র্যাকটাকেও পরিষ্কার করব, তার সঙ্গে বাসনগুলোও বেশ ভালো করে ধুয়ে নেব। তো দেখো র্যাকটাকে বার করে নিচ্ছি, বার করে রেখে তারপরে যাব রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কারণ রান্নাঘরটায় প্রচুর পরিমাণে ঝুল ঝরেছে। তো সেই ঝুলগুলো আগে ঝাড়বো, ঝেড়ে তারপরে নিচটা সুন্দর করে মুছে নেব। আর অতগুলো বাসন বার করেছি, আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে গিয়ে আমার জীবনটাই না বেরিয়ে যায়। মোটামুটি রান্নাঘরটা 50% পরিষ্কার হয়ে গেছে। বাসনটার মানে ঝুড়িটা এখানে রেখে নিলাম। এই ঝুড়িটা না আজকাল বার করলাম না, কারণ এই র্যাকটার মধ্যে প্রচুর বাসন রয়েছে। বাসনের মধ্যে শুধু ছোটোখাটো বাটি, এই দেখো এখানে কিন্তু বেশিরভাগ বাটি কিন্তু আমার চুলের বাটি আছে, কেনা বাটিও আছে, চুলের বাটিই বেশি। আর অনেক আগেকার চুলের বাটি না, প্রায় ধরো 6 বছর আগে চুলের বাটি প্রচুর পরিমাণে রেখেছি। এত পরিমাণে বাটি হয়ে গেছে, আর এ তো কিছুই না, এখনও কিন্তু ঘরে অনেক বাটি রয়েছে, মানে খাটের নিচে আর কি, যে বক্স কাট, আমার বক্স কাটে রেখে দিয়েছি। এত লাগেও না, তারপরও না কোনটা কখন লেগে যায় সেই কারণে তুলেও রাখি না, এরকম র্যাকের মধ্যেই থাকে।
বাসনগুলো সমস্ত মেজে র্যাকটাকে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। একদম পুরো নতুনের মতন চকচক করছে, যেন মনে হচ্ছে র্যাকটা, তাই না বলো? তো চলো এবার আস্তে আস্তে র্যাকটাকে ধুয়ে রেখে সমস্ত বাসনগুলো যেরকম ছিল ঠিক সেইভাবে সুন্দর করে গুছিয়ে নিই। আর গুছানো জিনিস থাকলে পরে দেখতেও তো ভালো লাগে, তাই না? কিন্তু বাসনগুলো শুকনো নেই, বাসনগুলো ভাবছি মানে র্যাকটার মধ্যে তুলে রেখে র্যাকটা একটু রোদে দেব। আর সেই কারণেই বড় মেয়েকে ডাকলাম যে একটু র্যাকটা ধর, বাসনগুলো যেহেতু ভেজা, র্যাকটা না একটু ভারী, তো সেই কারণেই ওকে বললাম যে আমার সঙ্গে একটু ধর, একটু রোদে দিই। তো একদম সামনেটা একটু রোদ ছিল, সেই কারণেই দেখো র্যাকটা এখানে রোদে দিয়ে দিলাম। বেশ বাসনগুলো শুকিয়ে যাবে আর বেশ ভালোও লাগবে দেখতে, তাই না? তো চলো এরপর কিন্তু আরও একটা কাজ রয়েছে, সব মশলার কৌটাগুলোর মধ্যে মশলাপাতি ছিল, সেগুলো কিছু কিছু প্যাকেটে প্যাকেটে রেখে দেখো সমস্ত কৌটাগুলো বার করে নিয়েছি। এই কৌটাগুলো পরিষ্কার করতে আজকে যে কতটা সময় লাগবে সেটা তো আমিই জানি। তো চলো দেরি না করে কৌটাগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে ধুয়ে নিই। বেলাও কিন্তু এদিকে হয়ে গেছে অনেকটা। বড় মেয়ে এদিকে আবার একটু চাউমিন করেছে, মানে চাউমিন না আর কি, ম্যাগি একটু সেদ্ধ করে চাউমিনের মতন করেছে, তো সেটা একটুখানি মাঝখানে আবার একটু খেয়ে নিলাম 2 চামচ মতন। খেয়ে জল টল খেয়ে আর কি কৌটোগুলো পরিষ্কার করতে নিয়ে বসেছি। আর আজকে দুপুরে রান্নাবান্না করব না, কারণ গতকালের অনেকটা ভাত রয়েছে, তার সঙ্গে একটু সোয়াবিনের তরকারিও রয়েছে, মানে আমাদের দুপুরের 3 মা মেয়ের বেশ ভালোভাবেই হয়ে যাবে, সেই জন্য আর দুপুরে রান্নাবান্নার ঝামেলাটা করলাম না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত কৌটাকাটিগুলো ধোয়া হয়ে গেছে। এবার এই শেডের ওপর সমস্ত কৌটাগুলো উপর করে দেবো, জলটাও ঝরে যাবে আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে। দেখো তো সব কৌটোগুলো ধুয়ে দিয়েছি, মনে হচ্ছে যেন সব নতুন লাগছে। আর রান্নাঘরটায় যখন আমি কৌটোগুলো সব মশলাপাতি রেখে রান্নাঘরটা সাজাবো তখন কি সুন্দর লাগবে, তাই না? তারপর দেখো রান্নাঘরে এই প্লাস্টিকগুলো সব জমিয়েছিলাম, এই একটা প্যাকেটেই রেখেছি। এই প্লাস্টিকগুলো এখন গিট মেরে রেখে দেবো। আজ তো শুক্রবার, আজ তো আর ময়লার গাড়ি আসবে না, আগামীকাল ময়লার গাড়ি আসবে, তো ময়লার গাড়িতে পুরো এই প্যাকেটটা শুদ্ধই দিয়ে দেবো। এদিক ওদিক আবার খুঁজে দেখছি কোথাও কিছু ফেলার মতন আছে কি না, তাহলে একবারেই এই প্যাকেটটার মধ্যে আর কি রেখে দিতে পারবো। তো দেখো একটা ছেঁড়া লুডো, সেটাও যত্ন করে রেখে দিয়েছে দুষ্টু খেলবে বলে, তো সেটাকেই দেখো প্যাকেট করে নিচ্ছি। আর ও বলছে মা এটা দিও না, এটা দিও না। আলাম দূর, এটা ছিঁড়ে গেছে, এটা দিয়ে কি করবি? আর দুষ্টু দিকে স্নান করছে, ওকে জল ভরে দিয়েছিলাম, ও স্নান করছে আর আমার সঙ্গে কথা বলছে। তো বেশ দেখো প্যাকেটটা করে নিলাম। আর আজকে এত রোদ গরম দিয়েছে, প্রচণ্ড গরম লাগছে, একটু টক খেতে ইচ্ছা করলো। তো দেখো বাসটা নিয়ে চলে এসেছি লেবু পারবো বলে। তো আমাদের গাছে এবার লেবু না খুব একটা হয়নি, তো একটা নিচে ছিল আর বেশ কয়েকটা যা হয়েছে সব ওপরে। তো এই নিচের এই লেবুটা আর কি দেখো পেরে নিলাম। তো চলো লেবুটা আজকে মাখা করব, খুব খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য আর কি পেরে নিয়ে আসলাম। তো আমার মতন বাতাবি লেবু খেতে কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো আমাদের কাছে লেবুটা না কিন্তু লাল নয়, কী কালার বলো তো, এই যে সাদা। লাল একটা ছিল আগে, একটা লাল ছিল গাছ, কিন্তু সেই গাছটা না মরে গেছে। তো এই সাদা লেবুটা খেতে বেশ ভালো, খুব একটা টক না, মিষ্টি মিষ্টিও আছে, কিন্তু নুন ছাড়া খাওয়া যাবে না। তো ভাবলাম কি একটু নুন আর লঙ্কা দিয়ে একটু ভালো করে মেখেই নিই। আর আরও একজন খেতে ভালোবাসে, আমার বড় মেয়েও খেতে ভালোবাসে, তার সঙ্গে আমার ভাগ্নিও খেতে ভালোবাসে, আমার ননদের মেয়ে। তো ও আসলে পরে ওর বায়না থাকে বুনুর কাছে, মানে আমার বড় মেয়েকে বলে যে বুনু একটু লেবু তালে মাখা করে নিয়ে আয়, মানে যখন আর কি গাছে লেবু থাকে তখনকার কথা বলছি। তো যাই হোক লেবু টেবু খেয়ে টেয়ে নিয়ে দেখো লেবুর কতগুলি দানা, মানে বিরক্ত লাগে একদম। তো সেটা পরিষ্কার করে নিলাম, নিয়ে কিছু কাছাকাছি ছিল সেগুলো কেচে নিলাম। এবার যাব সোজা স্নানে, কারণ আর পারছি না, গা পুরো একদম ঘিনঘিন করছে। তো জামা কাপড়গুলো পরে মেলবো, আগে স্নানটা সেরে নিই। আর যেহেতু একটু পরিষ্কার করলাম ঘর দোয়ার, বিশেষ করে রান্নাঘরটা তো একদম পুরো ঝাঁক চকচকে আর কি বলে আর কি, ওরকমভাবে পরিষ্কার করে নিলাম। তো মাথাটাও একদম পুরো ঘেমে গেছে, তো ভাবলাম যে মাথাটা একটু শ্যাম্পু করি। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলে যেও না। ভালো লাগলে একটা লাইক করো, আর যদি কেউ নতুন আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থাকো। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন ব্লগে।